2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের তো টেস্ট পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্টও বেরিয়ে গেল। তো তোমরা কিন্তু অনেকেই তো কমেন্ট সেকশানে আগে কমেন্ট করতে যে স্যার আমি যদি দু একটা বিষয় যদি ফেল করে যাই তাহলে কি পাস করব। তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে কিন্তু কোনো একটা সাবজেক্টে ফেল করেছে, কেউ বা দুটি সাবজেক্টে ফেল করেছে। তার সত্ত্বেও কিন্তু স্কুল থেকে কিন্তু সেটা কি হয়েছে না অ্যালাউ করে দিয়েছে এবং তোমরা ফাইনালে বসতে পারছো। তো এই নিয়ে কোনো মতবিরোধ নেই। মোটামুটি আমরা জানি যে টেস্টে কিন্তু কাউকে আটকায় না, প্রত্যেকটা স্কুল কী করে প্রত্যেকটা ছেলে মেয়েকে অ্যালাউ করে দেয় যাতে তারা ফাইনাল পরীক্ষায় বুঝতে পারে। এবং কোনো স্কুলে চায় না যে আমাদের স্কুলে এই ছেলে বা এই মেয়ে একটা বছর বসে যাক এবং তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক। সেই জন্য দেখা যায় যে খুব একটু কম নাম্বার দু একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তার সত্ত্বেও কিন্তু যদি পাস করে দেওয়া হয় যাতে তোমরা ফাইনালে পরীক্ষায় বসতে পারো। এবং সেইখানে কিন্তু আমি বলেছিলাম যে দু একটা সাবজেক্ট যদি ফেল করে যাও এবং মোটামুটি যদি তোমরা লিখে আসতে পারো, কিছুটা যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা পাস করে যাবে বা পাস তোমাদের করিয়ে দেবে। কিন্তু যাদের ধরো একেবারেই ধরো নাম্বার তুলতে পারো নি, কোনো সাবজেক্টে 2, কোনো সাবজেক্টে 1, 4, 5, 7, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অসুবিধা হয়েছে। তাদের টেস্টটা হয়তো অ্যালাউ করা হয়নি, সেখানে হয়তো গার্জেন কল হয়েছে। কিন্তু গার্জেন কল তাদেরই করা হয়েছে যাদের হয়তো রেজাল্ট একটু খারাপ হয়ে যায় কিন্তু তারপর মোটামুটি ভালো করেছে, তাদের কিন্তু আটকে দিয়েছে। এখন যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে টেস্ট পরীক্ষায় একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে ফেল করলে ফাইনাল পরীক্ষায় যখন বসবে তখন এরকম করলে কি তোমরা পাস করতে পারবে, সেটাই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটা দেখছো, বিশেষ করে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। কারণ এই যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তার যে সমস্ত আপডেটগুলো আসবে, কী ধরনের প্রশ্ন উত্তর আসবে সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। অতএব তোমরা কিন্তু পাশে থাকে বেল আইকনটিকে অন করে রাখবে। যে কথাটি বলছিলাম যে টেস্টে তোমাদের একটা বা দুটো বিষয়ে ফেল করো কিন্তু তোমাদেরকে যে অ্যালাউ করে দিয়েছে এবং ফাইনাল বসার জন্য, হয়তো কোনো সাবজেক্টে 50 পেয়েছো, কোনোটা 60 পেয়েছো, কোনোটা 40 পেয়েছো, কোনো সাবজেক্টে তো 19 পেয়েছো, কোনো সাবজেক্টে তো 15 পেয়েছো, তা সত্ত্বেও কিন্তু তোমাদেরকে পাস করে দেওয়া হয়েছে টেস্টে বসার জন্য। কিন্তু ফাইনাল কিন্তু এইরকম রেজাল্ট করলে তোমরা কিন্তু পাস করতে পারবে না। তার কারণ হচ্ছে তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট সব 100 করে পরীক্ষা হয়, টোটাল 700 নাম্বার এবং প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাদের 100-র মধ্যে 25 নাম্বার করে তুলতে হবে। তাতে তোমার 10 নাম্বার যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট প্লাস রিটিন নাম্বার যে 10 নাম্বার 90 নাম্বার থাকে সেই 90 এবং প্রজেক্ট যে 10 থাকে টোটাল 100-100-র মধ্যে তোমরা যদি 25 তুলতে পারো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পাস করবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নাম্বার তুলতেই হবে। কোনো কারণে দেখা গেল যে কোনো বাংলাতে হয়তো 70 পেয়েছো, ইংলিশ হয়তো 60 পেয়েছো, বিজ্ঞানে হয়তো 50 পেয়েছো, অঙ্কতে হয়তো দেখা গেলো 15 পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফেল করে গেলে। টোটাল হয়তো তোমার 300, 400, 450 নাম্বার উঠে গেছে, কোনো সাবজেক্ট হয়তো 25-এর নিচে পেয়ে গেছো, তাহলে কিন্তু ফেল। তাহলে তোমাকে রেজাল্টটা এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা সাবজেক্টে 25 উপরে নাম্বার থাকে আর টোটাল যে এগ্রিগেট 175, 7-7-25 175 নাম্বারটাও তুলতে হবে, প্লাস প্রত্যেকটা সাবজেক্টে 25-এর উপরে যদি নাম্বার থাকে তাহলে তুমি পাস করতে পারবে। আশা করি এই 25টা নাম্বার তোলার কোনো কারণে প্রত্যেকেই তোমরা কিন্তু এই প্রজেক্ট কিন্তু জমা দেবে। কারণ প্রজেক্ট অনেকে বিগত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি যে অনেকে প্রজেক্ট জমা দেয় না, যার ফলে স্কুল থেকে একটা হয়তো নাম্বার দিয়ে দেয় 6-7 এরকম নাম্বার দিয়ে দেয়। কিন্তু তুমি যদি প্রজেক্ট যদি জমা দাও তাহলে যে 10 নাম্বার থাকে এখানে কিন্তু তোমরা 10-এ 10 কিন্তু অনেকেই পেয়ে যাবে। 10-এ 10 না পেলেও কমসে কম মোটামুটি 8-9 তো পাবে। তাহলে তুমি যদি 9 যদি পেয়ে যাও তাহলে আর কত রয়েছে 25 নাম্বার তুলতে, কোনো ব্যাপারই না, 16 নাম্বার মতো তুলতে হবে। 16 নাম্বার পাবে না, এত কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো অ্যাটেম্প করে, SAQ অ্যাটেম্প করবে, তোমার MCQ অ্যাটেম্প করবে, শূন্যস্থান পূরণগুলো অ্যাটেম্প করবে, ম্যাচিংগুলো অ্যাটেম্প করবে, ট্রু ফলসগুলো অ্যাটেম্প করবে, এই সমস্তগুলো অ্যাটেম্প করলেই কিন্তু 25 নাম্বার উঠে যায়। 25 কেন, আর 2-4টে যদি ব্রড কোশ্চেন যদি লিখতে পারো তাহলে দেখা যাবে 25 নাম্বার তো তোলা তো দূরের কথা, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এমনি 45 থেকে 50 নাম্বার উঠে যাবে। যাই হোক, তোমরা টেস্ট পরীক্ষা অ্যালাউ হয়ে গেছো, দু একটা সাবজেক্টে অনেকে কিন্তু ফেল করেও কিন্তু পাস করানো হয়েছে। এরকম রেজাল্ট যদি ফাইনালে করো 2025 সালে তাহলে কিন্তু পাস করতে পারবে না। বারবার বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার উপরে তুলতেই হবে আর টোটাল এগ্রিগেট 175 তুলতেই হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। এই বলে আমি ভিডিওটি শেষ করবো। তার আগে বলে আমি কিন্তু ভূগোলের যে সমস্ত ধরো ম্যাপ পয়েন্টিংগুলো আসবে সেটা কিন্তু আমি কিন্তু সাজেশান করে দিয়েছি। 2025 সালে ভূগোলে যেগুলো ম্যাপ পয়েন্টিং আছে সেগুলো কিন্তু
আমি সাজেশন করে দিয়েছি, একদম গ্যারান্টেড। ওইখান থেকেই কিন্তু তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং আসবে। আমার ভিডিওটি করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। আর এই বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যাতে তোমরা যা পড়াশোনা করছো তার থেকে দ্বিগুণ পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্টও কিন্তু ভালো হবে। ধন্যবাদ।